নমস্কার বন্ধুরা, আমরা আবার এসে গেছি এই মুশকিল সময়ের মধ্যেও আপনাদের কাছে পরবর্তী গল্প নিয়ে। ক্লাস 11-এর বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। ইনি দক্ষিণ আমেরিকার একজন সাহিত্যিক, অর্থাৎ এটি একটি আন্তর্জাতিক গল্প। এটি অনুবাদ করেছেন ভারতীয় মানবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাই গল্পটি আমরা আপনাদের কাছে বাংলাতেই তুলে ধরব। গল্পটি অবশ্যই বাস্তব নয়। আপনারা যদি পূর্ববর্তী গল্পগুলি না শুনে থাকেন, উপরের আই বাটনে ক্লিক করুন কিংবা টেমপ্লেটে ক্লিক করতে পারেন, অথবা চ্যানেলের প্লেলিস্টে সুন্দরভাবে গচ্ছিত রাখা থাকবে, আপনারা গিয়ে দেখতে পারবেন। আসুন আজকের গল্প শুরু করি। বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভেতরে এতই কাঁকড়া মেরেছিল যে পেলায়োকে ভিজে একসা উঠোন পেরিয়ে গিয়ে সেগুলোকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল। কারণ সারা রাত ধরে নবজাত শিশুটির ছিল জ্বর, আর ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে ওই পচা বদগন্ধটার দরুন। মঙ্গলবার থেকেই সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে। সমুদ্র আর আকাশ হয়ে উঠেছে একটাই ছাই ধূসর বস্তু। আর বেলাভূমির বালি মার্চের রাত্রিরে যা ঝকঝক করে গুঁড়ো গুঁড়ো আলোর মতো হয়ে উঠেছে কাদা আর পচা খোলক মাছগুলোর এক ভাপে সেদ্ধ হওয়া দগদগে স্তূপ। দুপুরবেলাতেই আলো এমন দুর্বল যে পেলাইও যখন কাঁকড়াগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি ফিরছিল, তার পক্ষে দেখাই মুশকিল ছিল উঠোনের পেছন কোণটায় কি সেটা ছটপট করে নড়তে নড়তে কাতরাচ্ছে। তাকে খুব কাছে গিয়ে তবেই দেখতে হয়েছিল যে এক বুড়ো, খুবই থুরথুরে বুড়ো, কাদার মধ্যে মুখ গুজে উপুর হয়ে শুয়ে আছে। আর তার প্রচণ্ড সব চেষ্টা সত্ত্বেও কিছুতেই উঠতে পারছে না। তার বিশাল দুই ডানায় কেবলই বাধা পেয়ে যাচ্ছে। সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠে পেলায়ও ছুটে চলে গেল এলিসেন্দার কাছে, তার বউ, যে তখন অসুস্থ বাচ্চাটির কপালে জল পটি দিচ্ছিল। আর পেলায়ও তাকে ডেকে নিয়ে গেল উঠোনের পেছন কোণায়। পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। বুড়োর পরনে ন্যাকড়া কুরুনি পোশাক, আর টাক পোড়া চকচকে মাথাটায় কয়েকটাই মাত্র বিবর্ণ চুল রয়েছে। ফোগলা মুখটায় খুবই কম দাঁত, আর এককালে যদি বা তার কোনো জাঁকজমক থেকেও থাকতো, এখন ওই ঝোড়ো কাকের প্রপিতামহের করুণ দশা সে জাঁকজমক একেবারে উধাও করে দিয়েছে। তার অতিকায় শিকারী পাখির ডানা নোংরা আর্ধেকটাই পালক খোসা, চিরকালের মতো কাদায় জট পাকিয়ে গিয়েছে। ওরা তার দিকে এতক্ষণ করে খুব কাছে থেকে হাঁ করে তাকিয়েছিল যে পেলাইও আর এলিসেন্দা খানিক বাদেই তাদের প্রথম চমকটা জয় করে নিলে। বরং শেষটাই একে বেশ চেনা চেনাই ঠেকল। তখনই সাহস করে তার সঙ্গে কথা কইবার একটা চেষ্টা করলে তারা। আর উত্তরে সে খালাসিদের যেমন গলা ফাটিয়ে কথা বলার অভ্যেস থাকে, তেমনি ঋণ ঋণে গলায় কি এক দুর্বোধ্য বলিতে জবাব দিলে। ওই কারণেই ওরা ডানা দুটোর ঝামেলা টামেলাকে বেমালুম কোনো পাত্তা না দিয়েই বেশ বুদ্ধিধারীদের মতোই এই সিদ্ধান্তে পৌঁছালো যে সে নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। অথচ
তবু তাকে দেখাবার জন্যে ওরা এক পরশিনীকে ডেকে আনলে। সে আবার জীবন মৃত্যুর সব গুলি ঘুচিরই হদিশ জানে, আর তার দিকে শুধু একবার তাকিয়েই সে পরশিনীর ওদের বোঝাতে দেরি হলো না যে ওরা একটা মস্ত ভুল করেছে। এ যে এক দেবদূত, পরশিনী তাদের বললে। নিশ্চয়ই বাচ্চাকে নিয়ে যেতে আসছিল, কিন্তু বেচারা এমনই বুড়ো হাবড়া যে এই মুষল বৃষ্টি তাকে একেবারে পেরে ফেলেছে। পরের দিনই সবাই জেনে গেল যে পেলায়োদের বাড়িতে এক রক্ত মাংসের জ্যান্ত দেবদূতকে কয়েদ করে রাখা হয়েছে। জ্ঞানে ঝুনো ওই পরশিনীর বিচার বুদ্ধিকে কোনো পাত্তা না দিয়ে তার কাছে তখন দেবদূত মাত্রেই কোনো স্বর্গীয় ষড়যন্ত্রের পালিয়ে বাঁচা নিদর্শন। ওরা তাকে মুগুর পেটা করে মেরে ফেলতে কোনো সায় পেলে না। রান্নাঘর থেকে পেলাইও সারা বিকেল তার ওপর নজর রাখলে। তাদের পালের খাটো মুগুরটায় সে সশস্ত্র, আর রাত্রে শুতে যাবার আগে তাকে সে কাদা থেকে হিচড়ে টেনে নিয়ে গিয়ে তারের জাল ঘেরা মুরগির খাঁচাটায় বন্ধ করে রাখলে। মাঝরাত্রিরে বৃষ্টি যখন ধরে এলো, পেলাইও আর এলিসেন্দা তখনও একটা পর একটা কাঁকড়া মারছে। একটু বাদেই বাচ্চাটাও জেগে উঠল মস্ত এক খাই নিয়ে। তার গায়ে আর জ্বর নেই। তখন ওরা একটু দরাজদিল হয়ে উঠল। ঠিক করলে যে এই দেবদূতকে ওরা 3 দিনের উপযোগী টাটকা জল আর খাবার দাবার দিয়ে একটা ভেলাই করে বারোদ্রিয়ায় তাই নিয়তির কাছে ছেড়ে দিয়ে আসবে। কিন্তু উষার প্রথম আলো ফোটবার মাত্র যখন ওরা উঠোনে গিয়ে হাজির হলো, ওরা দেখতে পেলে পুরো পাড়াটায় মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে মজা করছে, রঙ্গ তামাশা করছে। কারো মধ্যে কোনো সম্ভ্রম বোধ নেই। তারের মধ্যে দিয়ে তাকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে খাবার, যেন সে আদপেই কোনো অতি প্রাকৃত জীব নয়, বরং যেন সে এক সার্কাসের জন্তু। সকাল 7টার আগেই পাদ্রে গোনসাগা এসে হাজির। এই অদ্ভুত খবরে বেশ শঙ্কিত হয়ে হন্তদন্ত হয়ে তিনি ছুটে এসেছেন। ততক্ষণে ভোরবেলাকার দর্শকদের মতো তত রংবাজ নয় এমন দর্শকরা এসে হাজির হয়েছে, আর তারা বন্দির ভবিষ্যৎ নিয়ে নানা রকম জল্পনা কল্পনা করতে শুরু করে দিয়েছে। তাদের মধ্যে সবচেয়ে সরল লোকটা ভেবে ফেলেছে যে একে সারা জগতের পুরপিতা নাম দেওয়া উচিত। অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের লোকেদের মনে হলো একে এক 5 তারা সেনাপতির পদে উন্নীত করে দেওয়া হোক, যাতে সে সব যুদ্ধ বিগ্রহ জিতিয়ে দিতে পারে। কিছু কিছু দূরদর্শীর মনে হলো তাকে দিয়ে যদি পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতির জন্ম দেওয়ানো যায়, তবে সে জাতি হবে জ্ঞানে গুণে সবার সেরা, আর তারাই তখন বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব নিয়ে নেবে। কিন্তু পাদ্রে গোনসাগা যাজক হবার আগে ছিলেন এক হট্টাকট্টা কাঠুরে। তারের বেড়ার পাশে তিনি দাঁড়িয়ে মুহূর্তে জেরা করবার জন্যে প্রশ্নোত্তরে সব ভেবে নিলেন, আর ওদের বললেন দরজাটা খুলে দিতে, যাতে ভেতরে গিয়ে কাছে তিনি এই হতশ্রী করুণ লোকটাকে দেখে নিতে পারেন, যাকে তখন এই ভ্যাবাচ্যাকা খাওয়া মন্ত্রমুগ্ধ মুরগির ছানাগুলো মধ্যে এক অতিকায় জোড়াজীর্ণ মুরগির মতো দেখাচ্ছিল। সে শুয়ে আছে এক কোনায়, খোলা ডানাগুলো সে শুকোচ্ছে,
রোদ্দুরে। চারপাশে ছড়িয়ে আছে ফলের খোসা আর ছোট হাজরির উচ্ছিষ্ট। ভোর ভোর ওঠা দর্শকরা এসে যেসব তাকে ছুঁড়ে দিয়েছে, পাদ্রে গোনসাগা যখন মুরগির খাঁচার মধ্যে ঢুকে পড়ে তাকে লাটিনে সুপ্রভাত জানালেন। জগতের ধৃষ্টতা ও ঔদ্ধত্য তার অচেনা বলে সে শুধু তার প্রত্নপ্রাচীন চক্ষু তুলে গুনগুন করে কি একটা বললে তার ভাষায়। এ যে এক জোচ্চোর ফেরেববাজ। এ বিষয়ে এ টল্লাটে যাজন পল্লীর এই পুরুত্বের মনে প্রথম সন্দেহটা দানা বেঁধে উঠল, বিশেষত যখন দেখতেই পেলেন যে এ ঈশ্বরের ভাষাই বোঝে না, কিংবা জানেও না কি করে ঈশ্বরের উজির নাজিরদের সম্ভাষণ করতে হয়। তারপর তিনি খেয়াল করে দেখলেন যে খুব কাছে থেকে নজর করলে তাকে বড্ড বেশি মানুষ মানুষ দেখায়। তার গা থেকে বেরোচ্ছে খোলামেলার এক অসহ্য গন্ধ। তার ডানাগুলোর পেছন দিকে গজিয়েছে নানা রকম পরভৃত, আর তার প্রধান পালকগুলোর সঙ্গে দুর্ব্যবহার করেছে পার্থিব সব হাওয়া। দেবদূতদের সগর্ব মর্যাদার সঙ্গে তুলনা করা যায় এমন কিছুই তার নেই। তারপর তিনি মুরগির খাঁচা থেকে বেরিয়ে এলেন এবং ছোট্ট একটি কথামৃত আওড়ে কৌতূহলীদের হুঁশিয়ার করে দিলেন ছোলাকলাহীন সাদাসিধে অকপট লোক হবার ঝুঁকি কতটা। তিনি ওদের মনে করিয়ে দিলেন যে রোমান ক্যাথলিকদের হুল্লোড়ে উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেবার একটি বিষম বদভ্যাস আছে শয়তানের, যাতে অসাবধানীদের সে বেকায়দায় ফেলে দিতে পারে, বিপথে নিয়ে যেতে পারে। তিনি যুক্তি দিয়ে বোঝালেন যে কোনো ডানা যদি কোনো বাজ পাখি বা উড়োজাহাজের তোফাত নির্ধারণ করে নেবার কোনো আবশ্যিক উপাদান না হয়, তবে দেবদূতদের শনাক্ত করবার বেলায় ডানার গুরুত্ব তো আরোই কম। তা সত্ত্বেও তিনি কথা দিলেন যে তিনি তার বিশপকে একটি চিঠি দেবেন, যাতে বিশপ তার গির্জা শাসিত পল্লীর আর্চ বিশপকে লিখতে পারেন, আর তিনি তারপর লিখতে পারেন সর্বোচ্চ মহান্তকে, যাতে উচ্চতম আদালত থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রায়টি পাওয়া যায়। তার বিচক্ষণতা, দূরদর্শিতা সকলই গিয়ে পড়ল বন্ধা সব হৃদয়ে। বন্দি দেবদূতের খবর এত দ্রুত ছড়িয়ে পড়ল যে কয়েক ঘন্টা বাদেই এক বড় হাটবাজারের ব্যস্ততা আর শোরগোল উঠল উঠোনে। আর ভিড়কে সরিয়ে দেবার জন্যে ডাকতে হলো সঙ্গীন সমেত সেনাবাহিনীকে, নইলে বাড়িটা তারা প্রায় ধসিয়েই দিত। এই হাটবাজারের এত ঝঞ্ঝাল ঝাঁট দিয়ে দিয়ে এলিসেন্দার সিদ্ধারা যেন দুমড়ে গিয়েছে। শেষটায় তার মাথায় খেলে গেল, আরে উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকেই তো দর্শনী বাবদ 5 টাকা সেন্ট করে চাওয়া যায়। তো আজকের গল্প এই পর্যন্তই। পরবর্তী অংশ পরবর্তী পার্টে। যদি গল্পটি ভালো লেগে থাকে নিচে লাইক অথবা ডিসলাইক করতে পারেন, কিন্তু শেয়ার করে দেবেন, আর নিচে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই টিপে দেবেন। যদি আপনারা আমাদের অন্য গল্পগুলি না শুনে থাকেন, ভিডিওর প্লেলিস্টে চলে যাবেন, কিংবা উপরে আই বাটনে ক্লিক করতে পারেন। এই সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।